তিস্তার পানি বৃদ্ধির সাথে এবার ভাঙন দেখা দিয়েছে রংপুর গঙ্গাচড়ার বন্যা নিয়ন্ত্রণ গ্রোয়েন বাঁধের দুই পাশে। এর মধ্যে এক পাশের পুরো অংশ এবং আরেক পাশের 150 মিটার এলাকার উচ্চ আবাদি জমি নদীতে বিলীন হয়ে গেছে। বাঁধটি রক্ষা করা না গেলে আশপাশের হাজারো হেক্টর আবাদি জমি বসতবাড়ি নদীতে বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সেই ভাঙন মূল বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আঘাত হানলে তলিয়ে যাবে বহু লোকালয়। এবার তিস্তার পানি ওঠানামার সাথে সাথে রংপুরের বিভিন্ন বাঁধে ভাঙন ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে। গেল 3 দিনে গঙ্গাচড়ার কোলকন্দ ইউনিয়নের 6 নং ওয়ার্ডে তিস্তার বামতির রক্ষার গ্রোয়েন বাঁধের দুপাশে ভয়াবহ ভাঙন ধরেছে। এরই মধ্যে 300 মিটার বাঁধটির পূর্ব পাশের 150 মিটার আবাদি জমি বিলীন হয়ে গেছে। তৈরি হয়েছে বিশাল ঘূর্ণিপাক। বাকি 150 মিটার অংশেও তৈরি হয়েছে গর্ত। বাঁধটির পশ্চিম প্রান্ত ঘেঁষা পুরো জমিগুলো এখন তিস্তার গর্ভে। পাথর ও ব্লক নদী গর্ভে বিলীন হওয়ায় এসপার বাঁধটি ধসে যাওয়ার শঙ্কায়। এতে ঝুঁকির মুখে পড়েছে মূল বামতির রক্ষা বাঁধ। এমন অবস্থায় হাজারো হেক্টর জেগে ওঠা আবাদি জমি এবং ঘরবাড়ি নিয়ে দুশ্চিন্তায় এলাকার মানুষ। 300 মিটার গুরিং বাঁধে এখনো 150 মিটার আর আছে। 150 মিটার হলে বাড়িঘর সব হাজার খানেক বাড়িঘর আছে, এই সব বিনাশ হয়ে যাবে। আবাদ আসলে আমাদের জনগণ আবাদ করছিল, এটাই 2-3 দিনের মধ্যে এটা বিনিশ হয়ে গেল। আসিয়াই আবার রাস্তাটা ভাঙি চলে যাইতেছে। বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কিছু জিও ব্যাগ ফেলানোর কাজ করছে, কিন্তু সেটাকে অপর্যাপ্ত দাবি করে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। এখানে পাইলিং এর দরকার, সেই বস্তা না দিয়ে 37টা বস্তা দিয়ে এরা আসিয়ে এনে তামসা করায়। পানি অনেক দূর গেছে, এইবার এই পানি আমার বাড়ি গেলে ভাঙি দিবে, তখন ব্যবস্থা নেন। এই বেড়িবাঁধের জন্য আমাদের বাড়ি ঘর সমস্ত ভাসিয়েও যেতে পারে, আমরা এখানে থাকতেও পারবো না। স্থানীয় জনপ্রতিনিধিরাও অসন্তুষ্ট। উদ্বেগ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসারও। পরিদর্শন শেষে পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। গঙ্গাচড়া উপজেলা ফুল প্লাবিত পানিতে হয়ে যাবে, এমনকি মহানগর প্লাবিত হওয়ার বলে আশঙ্কা আছে। ব্যাগ হুইলিং এর জন্য ভাঙতেছে, তো সেটা কিছু বস্তা এবং ডাম্পিং করলে হয়তো ব্যাগ হুইলিংটা থেমে যাবে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে স্পারের ভিতর দিয়ে সিপেজ হয়ে যেন কোনো পায় না যায়, সেটা আমরা অবজারভেশনে রাখতেছি। জিও ব্যাগ দিয়েছে, সেই জিও ব্যাগটা ফিলিং করে ফেলা হচ্ছে, তো সেটা আমাদের কাছে পর্যাপ্ত মনে হয়নি। আমি আবারও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের সাথে কথা বলেছি। বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ডকে সব ধরনের নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। একটা ভাঙন দেখা দিয়েছে, সেখানে আমরা ইতোমধ্যেই পানি উন্নয়ন বোর্ড ওখানে 200টা জিও ব্যাগ পাঠিয়েছে। যদি চাহিদা থাকে তাহলে আরও জিও ব্যাগ ওখানে যাবে। 2004 সালে এই এসপার গ্রোয়েন বাঁধের নির্মাণ কাজ শেষ হয়। এ কারণে বন্যা ভাঙন থেকে মূল বাঁধ ছাড়াও আবাদি জমি ও বাড়ি ভিটে রক্ষা হয়েছিল। স্থানীয়রা বলছেন এই গ্রোয়েন বাঁধটিকে বাঁচানো না গেলে তাদের জমি, জিরেদ, ভিটে, মাটি, শিক্ষা প্রতিষ্ঠান সহ সবকিছুই যাবে তিস্তার গর্ভে। কিন্তু পানি উন্নয়ন বোর্ড যে জিও ব্যাগ বরাদ্দ দিয়েছে সেটি প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। তার উপর আছে ফেলানোর ক্ষেত্রে ধীর গতি। এই অবস্থার দ্রুত উত্তরণ চান তারা। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, কোলকন্দ, রংপুর।